সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এখন বৃষ্টির সময় যদি আপনারা তিনটা বিষয় লক্ষ্য রাখেন তাহলে আপনার মুরগি কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখন কিন্তু কম বেশি বাংলাদেশের সব অঞ্চলে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে। তো এই জন্য কিন্তু আমাদের মুরগির যে সমস্যার সম্মুখীনগুলো আমাদের হতে হয়, বিশেষ করে এই মুরগিটা ভিজা। শুধু যে আপনার দেশি মুরগি কথা কিন্তু এমন না, যাদের গরু আছে, ছাগল আছে, অর্থাৎ আমাদের কিন্তু এখন বর্তমানে আমরা সমন্বিত খামারটা করতেছি। তার কারণ আমি আমাদের খামারে এখন দেশি মুরগি, গরু এবং ছাগল আমরা এইভাবে কিন্তু আমরা প্রজেক্টগুলো আগাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে। তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন, যাদের অল্প টাকা আছে, আমি বলবো যে যদি আপনার একেবারে অল্প টাকা থাকে তাহলে আপনার দেশি মুরগির খামারটা করেন। আর যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু ছাগলের খামারটা কিন্তু খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ। আমি বলবো যে ছাগল এবং দেশি মুরগি যে পরিমাণ লাভ হবে, অন্যান্য খামার করলে আপনার এতটা লাভ হবে না। আপনি যদি বলেন যে ব্রয়লার, সোনালি ফার্মি এইগুলো লাভ হবে, আমি বলবো যে ওইটার চেয়ে আপনি যদি দেশি মুরগি এবং দেশি ছাগলটা লালন পালন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার অনেক টাকা লাভ হবে। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কি পরিমাণ লাভ হবে ইনশাল্লাহ, যদি আপনি অভিজ্ঞতাটা থাকে। আপনি যদি ফার্স্টে যদি আপনি অর্থ ব্যয় করে ফেলেন অধিক, তাহলে কিন্তু হবে না। আপনার পরিকল্পনা মাফিক কিন্তু আপনাকে খামার করতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতা আসবে। তো যে তিনটা কারণে আপনার মুরগিগুলো অসুস্থ হতে পারে, সেটা হচ্ছে প্রধান যে কারণ, সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজা। আপনার মুরগিটা যদি বৃষ্টির মধ্যে যদি ভিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটু ঔষধ দিতে হবে। আপনার ঘরে থাকা যে হিস্টাসিন, এই ওষুধগুলো কিন্তু দিলেই আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনার মুরগির কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। যদিও দেখেন আমি কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, তারপরেও কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে যাতে আমার মুরগিটা না ভেজে, এই জন্য কিন্তু আমি খাবারটা দিয়ে রাখি। তো আপনারা শুধু যে দেশি মুরগির খামার করবেন কথা কিন্তু এমন না, আপনারা কিন্তু গরুর খামারটাও কিন্তু খুব সহজে করতে পারবেন। আর গরুর খামার কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি যদি গ্রামে বাস করেন, অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার খামার হয়ে যাবে। কারণ আপনি যদি খাবারটা আপনি পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার গরু পালন করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো দেখুন, আমরা কিন্তু এই মাঠ থেকে যে ঘাসটা, আমি আপনাদেরকে বলি যে মাঠে গ্রামে থাকলে আপনি সহজে লাভ করতে পারবেন। এই জন্য এই যে ঘাস, এই ঘাসটা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। শুধু যে আপনার ঘাস তা কিন্তু না, এই যে অল্প টাকার মধ্যে এই যে খড়, এই যে খ্যার, যেটা এটা কিন্তু গ্রামে কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। একেবারে সীমিত টাকার মধ্যেই কিন্তু আপনি এই খড়টা, আর যে মাঠ থেকে ঘাস কাটিয়ে নিয়ে আসা যে ঘাসটা, আবার আপনি যদি মনে করেন যে আমি লাগানি ঘাস খাওয়াবো, সেটাও কিন্তু আপনি খুব সহজে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে গ্রামে থেকে অবশ্যই আপনারা ছোটো পরিসরে একটা খামার করতে পারবেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।